বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীকে এমন একটা নজির দেখালো ইরান, যা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে মহান রব্বুল আলামিনের রহমতে। ইসরায়েল সে কিন্তু এমন একটা জাতি, আমেরিকা পৃথিবীর শক্তিশালী একটা দেশ, একটা জাতি, কিন্তু আমেরিকা সরাসরি যদি যুদ্ধে লিপ্ত না হয়, যার জন্য প্রথম হাতিয়ার হিসেবে অল টাইম ব্যবহার করে ইসরায়েলকে। আর আমেরিকার টার্গেট হলো মুসলিম জাতি যেন কোনোদিন স্বয়ংসম্পন্ন হতে না পারে, যার জন্য ইসরায়েল হলো তার প্রথম হাতিয়ার। সেই হাতিয়ার ব্যবহার করে করে পৃথিবীর বিভিন্ন মুসলিম জাতির উপরে আঘাত করে। কিন্তু আমাদের মুসলিম জাতীয় অনেক দেশ, যারা মুসলিম জাতির পাশে না দাঁড়ে বিধর্মী ইসরায়েল এবং আমেরিকার সহযোগী হয়ে থাকে। যারা এরকম সহযোগী হয়ে থাকে তারা অবশ্যই একদিন ধ্বংস হবে। এটা মহান রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবেই। ইরান এমন একটা জাতি যারা কখনোই পিছু পা হতে শেখেনি এবং খুব দক্ষতার সাথে ইসরায়েলের আমেরিকার হামলার জবাব দিয়েছে এবং খুব নিখুঁতভাবে তাদেরকে পরাজয় করেছে। তো দিন শেষে যেটা দেখা যায় বা বোঝা যায়, মহান আল্লাহ পাক চাইলে এমন কিছু নাই যা করতে পারে না। তাই বলতে চাই যে পৃথিবীর মোড়ল হওয়ার পরেও আমেরিকা তোমার কিসের এত দম্ভ, কিসের এত গৌরব? যে কোনো সময় তোমার মৃত্যু ঘটতে পারে, যে কোনো সময় ইসরায়েল তোমার মৃত্যু ঘটতে পারে। হয়তোবা কিছুক্ষণ পূর্বেই সারা পৃথিবীর মানুষ জানবে যে তোমার মৃত্যু হয়েছে। তাহলে তোমার শেষ ঠিকানা যদি সামান্য আভিজাত্যার ভিতরে হয়ে থাকে, তাহলে তোমার দুনিয়াতে কিসের এত চাহিদা? এটা তোমাকে বুঝতেই হবে, এটা তোমাকে মানতেই হবে। কতক্ষণ বাদেই তোমার শেষ গোসল, কতক্ষণ বাদেই তোমার শেষ সমাধি। তারপর শুধু থাকবে কিছুক্ষণের জন্য তোমাকে নিয়ে আলোচনা, সমালোচনা। এই তোমার শেষ, এরপরে আর কিছু নাই। তাহলে তুমি ইসরায়েল, আমেরিকা যত অপরাধ করতেছ, সমস্ত অপরাধের ফল ভোগ করতেই হবে। যার জন্যই হয়তো মহান আল্লাহ পাক ইরানকে এমন এক শক্তিশালী হিসেবে তৈরি করেছে, যেটা দুনিয়ার বুকেই যতবার তোমরা যুদ্ধে লিপ্ত হবা ততবার তোমরা পরাজয় স্বীকার করবা। এটা তোমাদের মানতে হবে, এটাই তোমাদের দুনিয়ার শাস্তি হবে। মহান আল্লাহ পাক এইভাবেই তোমাদেরকে শিক্ষা দেবেন। এটাই যেন হয়,
এটাই পৃথিবীর মুসলমান যেন দেখতে পারে, বিভিন্ন জাতি যেন দেখতে পারে। আর যে মুসলিম দেশগুলো ইসরায়েল এবং আমেরিকা সহযোগিতা করে আর মুসলিম জাতিকে বিপাকে ফালায়, এই মুসলিম জাতি যারা সহযোগিতা করতেছে তারাও একদিন ক্ষান্ত হবে, তারাও একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ।